এঁচোড় কাটার আগে কিন্তু অবশ্যই হাতে, আর যাতে করে আমরা এঁচোড়টা কাটবো মানে বটি বা ছুরি যাতেই হোক, তাতে কিন্তু খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। তারপর এইভাবে এঁচোড়টা নিয়ে দু টুকরো করে নিতে হবে। এবার ওই টুকরো করা এঁচোড়ের মধ্যে জল দিয়ে দিতে হবে, যাতে করে এঁচোড়ের মধ্যে যে আঠাটা লেগে রয়েছে সেটা যেন ধুয়ে বেরিয়ে যায়। তো আমি এখানে এঁচোড়ের লুচির রেসিপিটা বানাবো এই এঁচোড় দিয়ে, তো সেই জন্য এখানে আমার অর্ধেকটা এঁচোড় লাগবে আর অর্ধেকটা আমি রেখে দেব। তো এবারে এই অর্ধেকটা এঁচোড়কে আমি আবারও মাঝখান থেকে কেটে নেব। এবার এর মধ্যে যে আঠাটা রয়েছে সেটাও আমি আবার জল দিয়ে ধুয়ে নেব। তো এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে এর মধ্যেকার আঠাটা আর হাতে বা বটিতে লেগে যাবে না। আর আপনারা কিন্তু এখানে চাইলে লেবুর রস ইউজ করেও এই আঠাটাকে কিন্তু ফেলে দিতে পারবেন। তো দেখুন, আমি এইভাবে সবার প্রথমে এঁচোড়ের যে খোসাটা রয়েছে সেটা কেটে ফেলে দেব। আর এঁচোড় কাটতে কিন্তু অনেকেই জানেন না যে কোন অংশটা কাটতে হবে আর কোন অংশটা বাদ দিতে হবে। তো দেখুন, এঁচোড়ের এই মধ্যেখানে যে অংশটা রয়েছে শক্ত মতন, সেটাও কিন্তু কেটে ফেলে দেব। তারপর আমি এভাবে মিহি করে কেটে জলে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু এই এঁচোড়টা দিয়ে এঁচোড়ের লুচি বানাচ্ছি, তো সেজন্য আমি এঁচোড়টাকে এভাবে সরু পাতলা করে কেটে নিচ্ছি। তো আপনারা যেরকমভাবে এঁচোড়টা রান্না করবেন সেই হিসাবে কিন্তু এঁচোড়টাকে কেটে নেবেন। আর আমি কিভাবে এঁচোড়ের লুচিটা বানাবো সেটা যদি আপনারা জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি এঁচোড়ের লুচির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যারা এঁচোড় কাটতে জানেন না তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।